আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ঠিক আছে। আজকে আমি আপনাদেরকে আমাদের ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এর যে লাস্টের একটা ম্যাথ বাকি ছিল সেটি দেখাবো। তো আপনাদের সবাই ইতিমধ্যে এই পিডিএফটি পেয়ে গিয়েছেন। পিডিএফটির নাম হচ্ছে মিক্সড ডিজাইন অফ কনক্রিট। ঠিক আছে। তো সবার আগে আমি পিডিএফটা ওপেন করলাম। ঠিক আছে। এখানে আমি একটা আপনাদের হ্যান্ড নোটের মতো এখানের মধ্যে আমাদের যা করতে বলা হয়েছে তা হচ্ছে একটি কংক্রিটের ব্লক বানাতে বলা হয়েছে, যেটার আয়তন হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা 1 মিটার করে, তাহলে তার আয়তন আসলো 1 মিটার কিউব। আর অঙ্কের সুবিধার্থে আমরা কংক্রিটের ব্লকটির ওজন ধরে নিলাম 340 কেজি পার মিটার কিউব, যেটাকে আমরা ডাব্লিউসি দিয়ে ডিনোট করছি। আর এই অঙ্কে আমরা ওয়াটার সিমেন্ট রেশিও ওয়াটার ডিভাইড বাই সিমেন্ট 0.55 ধরে নিচ্ছি। সুতরাং যদি এই কথাটার মানে হচ্ছে যদি আমাদের সিমেন্ট থাকে 100 তাহলে পানি থাকবে 55%। তো যেহেতু আমাদের কংক্রিটের মধ্যে দেওয়া আছে আপনার 340 কেজি, এটা আসলে কংক্রিট না, আসলে সিমেন্ট হবে, ওয়েট অফ সিমেন্ট। তো তাহলে যদি 340 হয় তাহলে আমাদের পানি হবে 340 কে 0.55 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমরা পানি পেয়ে গেলাম 187, যেটাকে আমরা ডাব্লিউ অফ ডাব্লিউ দিয়ে ডিনোট করছি। আর আমাদের আরেকটি ফর্মুলা লাগবে, যেটা হচ্ছে আমাদের স্যান্ড টু এগ্রিগেট রেশিও। মানে স্যান্ড মানে হচ্ছে আমাদের ফাইন এগ্রিগেট, আর এগ্রিগেট মানে হচ্ছে যেটার মধ্যে কোর্স এগ্রিগেট আর ফাইন এগ্রিগেট দুইটা মিলিত আছে। মানে টোটাল এগ্রিগেটের মধ্যে 40% অর্থাৎ 0.4 থাকবে স্যান্ড অথবা ফাইন এগ্রিগেট। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এখানের মধ্যে যে ফর্মুলাটা লাগবে, আমাদের ফর্মুলা হচ্ছে এখানের মধ্যে এটা একটি ফর্মুলা, একটু দেখতে কঠিন লাগতে পারে, আমি শুরু করছি। এর টোটাল একটি দুটি তিনটি চারটি পাঁচটি জিনিস দেওয়া আছে। এই পাঁচটি জিনিসের সম্মিলিত যোগফল বলা হচ্ছে 1। এখানের মধ্যে কোনটা কি? ভিসি, এটা মানে হচ্ছে ভলিউম অফ কংক্রিট, অথবা সরি এটা সিমেন্ট, আমি ভুল করেছি, এটা ভলিউম অফ সিমেন্ট হবে। এটা মানে সিমেন্ট থাকবে, কংক্রিটে কি কি থাকে? সিমেন্ট থাকে, কোর্স এগ্রিগেট থাকে, ফাইন এগ্রিগেট থাকে, ওয়াটার থাকে, আর হচ্ছে এই ভি বি মানে হচ্ছে ভয়েড, মানে কিছু ফাঁকা অংশ থাকে। তাহলে এই সবগুলো যোগফল সিমেন্ট, কোর্স এগ্রিগেট মানে খোয়া, আর ফাইন এগ্রিগেট মানে হচ্ছে বালু, পানি, আর এই শূন্য স্থান ফাঁকা অংশ, সবগুলো সম্মিলিত যোগফল হচ্ছে 1। আমি বলে দিয়েছি। ভিসি মানে ভলিউম অফ কংক্রিট, ভিসিএ হচ্ছে ভলিউম অফ কোর্স এগ্রিগেট, ভিএফএ ভলিউম অফ ফাইন এগ্রিগেট, ভি অফ ওয়াটার হচ্ছে ভলিউম অফ ওয়াটার, ভি অফ ভি মানে হচ্ছে ভলিউম অফ হোয়াইট। আচ্ছা, এখন আবার এই প্রতিটার আলাদা আলাদা কিছু ফর্মুলা আছে। ফর্মুলা আসলে দেখতে একই, কঠিন কিছু না। আমি একটা জাস্ট আপনাদের ব্যাখ্যা করি। ভলিউম অফ সি মানে কি? সিমেন্টের ভলিউম, এটা হচ্ছে ডাব্লিউসি ডিভাইড বাই জিসি ইনটু গামা ডাব্লিউ। ঠিক আছে, এই যে ডাব্লিউসি এটা মানে হচ্ছে ওয়েট অফ সিমেন্ট। আমি এখানে একটু ভুল করেছি বারবার, এটা সিমেন্ট হবে সব জায়গায়, সরি দুঃখিত আমি এটার জন্য। তো ফর্মুলাটা হচ্ছে ভলিউম অফ সিমেন্ট সমান হচ্ছে ওয়েট অফ সিমেন্ট উপরে আসবে সিমেন্টের ওজন ডিভাইড বাই হচ্ছে জি অফ সি ইনটু গামা ডাব্লিউ। এই জি অফ সি মানে হচ্ছে সিমেন্টের স্পেসিফিক গ্র্যাভিটি, আর গামা অফ ওয়াটার হচ্ছে এখানে বলা আছে পানির ইউনিট ওয়েট অফ ওয়াটার, যেটা সবসময় ফিক্স থাকবে 1000 থাকবে কেজি পার মিটার কিউব। আর এই যে সিমেন্টের হচ্ছে যে স্পেসিফিক গ্র্যাভিটি অফ সিমেন্ট, এটা কংক্রিট না সিমেন্ট হবে 3.1। বুঝা গেছে? এবার নিচেরটাতে আসি, ভলিউম কোর্স এগ্রিগেট, এটাও সেম। এটার মধ্যে কি ফর্মুলা? শুধু এখানে ছিল ওয়েট অফ সিমেন্ট, কারণ আমরা সিমেন্টের ভলিউম বের করছিলাম। এটা হচ্ছে কোর্স এগ্রিগেট, তার জন্য উপরে আসবে ডাব্লিউসিএ মানে ওয়েট অফ কোর্স এগ্রিগেট। নিচে কি জি অফ সিও হচ্ছে মানে আপনার স্পেসিফিক গ্র্যাভিটি অফ কোর্স এগ্রিগেট ইনটু গামা অফ ওয়াটার, এটা ফিক্সড, সব জায়গায় ঠিক থাকবে। নিচে দেখেন ফাইন এগ্রিগেটেরটাও সেম, ওয়েট অফ ফাইন এগ্রিগেট ডিভাইড বাই স্পেসিফিক গ্র্যাভিটি অফ ফাইন এগ্রিগেট ইনটু মানে স্পেসিফিক যে ইউনিট ওয়েট, যেটা হচ্ছে 1000। আর পানির জন্য সেম আসবে। আর আমাদের যে ভলিউম, এটা হচ্ছে টোটাল আয়তনের 2% আমরা ধরে নিচ্ছি, এটা এরকমই থাকে। মানে টোটাল যে আয়তন তার 2% হচ্ছে ফাঁকা স্তর থাকবে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এই যে জিসি, এটা হচ্ছে কি সিমেন্টের স্পেসিফিক গ্র্যাভিটি, এটা হচ্ছে 3.1। আর কোর্স এগ্রিগেট আর ফাইন এগ্রিগেটের যে এই যে জিসিএ আর জিএফএ, এই দুটাই একই ভ্যালু 2.6। আর পানির জন্য জিএফডব্লিউ মানে পানির স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 1। আর এই গামা ওয়াটারটা হচ্ছে 1000। তাহলে হচ্ছে আমরা এই দেখেন আমাদের ডাব্লিউসি মানে কি, সিমেন্টের ওজনটা আমরা এখানে পেয়ে শুরু করছিলাম 340 দিয়ে, আর পানি আসলো আমাদের ডাব্লিউ হচ্ছে 187, এই যে আমি এখানে লিখে দিচ্ছি সিমেন্টের 340 আর হচ্ছে আমাদের 187। আর এটা হচ্ছে আমাদের সেই ফর্মুলাটি, একটু যেটা ব্যাখ্যা করলাম। তো পরে আমি সবগুলোর মান বসিয়ে দিলাম। বুঝা যাচ্ছে? এই যে ভি অফ সি হচ্ছে ডাব্লিউসি ডিভাইড বাই জি অফ সি ইনটু গামা ডাব্লিউ। বুঝা গেছে? মানে উপরে হচ্ছে ওজন, নিচে হচ্ছে কি পানির
আর ইউনিট ওয়েট এটা হচ্ছে যে ওই পার্টিকুলার জিনিসটার স্পেসিফিক গ্র্যাভিটি, এই যেখানে দেওয়া আছে। পরে আমি এখানে সিমেন্টের ওজনটা জানি 340, আর সিমেন্টের স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 3.1, আর পানির 1000। আর কোর্স এগ্রিগেটের মানে কতটুকু খাওয়া লাগবে সেটা আমি জানি না, এটা আমি রেখে দিলাম। আর তার হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি 2.6 ইন্টু 1000। ফাইন এগ্রিগেট আমি জানি না, রেখে দিলাম। নিচে হচ্ছে এটাও ফাইন এগ্রিগেটের জন্য হচ্ছে 2.6 ইন্টু 1000। পানিরটা আমি জানি 187, সেটা আমি এখানে বসে দিলাম। আর পানির স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 1, আর ইউনিট ওয়েট হচ্ছে 1000। আর এটা হচ্ছে 2%কে এটা ভেঙে নিলে 2 ডিভাইড বাই 100 করলে 0.02 ইজ ইকুয়াল টু 1। আর এখানের মধ্যে আমি এ মানটা বের করতে পারবো, এ মানটাও বের করতে পারবো। তা আমি জাস্ট এখানের মধ্যে আমার জানি নাকি কোর্স এগ্রিগেট আর ফাইন এগ্রিগেটের ওজন, এই দুটোকে আমি এক পাশে রেখে বাকি গুলো সমানের অপোজিটে নিয়ে গেলাম। এই 0.02 এদিকে প্লাস, এদিকে এসে মাইনাস। 340 ইন্টু গুণফলটা এখানে প্লাস, এদিকে এসে মাইনাস, 127 সেটাও মাইনাস। পরে যখন আপনারা 1 থেকে এই সবগুলো বাদ দিবে তখন আপনাদের এরকম একটা ভ্যালু আসবে। তাহলে তার মানে হচ্ছে আমি পরের পাশে চলে যাচ্ছি, মানে ওয়েট অফ কোর্স এগ্রিগেট বাই আর প্লাস এটা ইজ ইকুয়াল টু 0.68। পরে এখান থেকে 2.6 ইন্টু 1000 মানে হচ্ছে 2600। তো যেহেতু দুই জায়গায় কমন আছে তা আমি এটা কমন নিয়ে ফেললাম। ঠিক আছে, বুঝতে পেরেছেন? পরে এখান থেকে হচ্ছে আমরা একটা সূত্র পেয়ে যাবো, কোর্স এগ্রিগেট আর ফাইন এগ্রিগেটের ওয়েটের যোগফল হচ্ছে 0.68 ইন্টু 2600 করলে 1768। মানে কোর্স এগ্রিগেট আর ফাইন এগ্রিগেটের যোগফল হচ্ছে আমাদের 1768 আসবে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের আরেকটি ফর্মুলা আছে, এটা আমি একটু এখানে উপরে বললাম, স্ট্যান্ডার্ড এগ্রিগেটের রেশিও। মানে স্ট্যান্ড মানে হচ্ছে ফাইন এগ্রিগেট, আর এগ্রিগেট মানে তো বুঝতে পারছে কোর্স এগ্রিগেট আর ফাইন এগ্রিগেটের যোগফল। মানে এটা বলতেছে এই যে ফাইন এগ্রিগেট ডিভাইড বাই হচ্ছে কি কোর্স এগ্রিগেট আর ফাইন এগ্রিগেটের যোগফল, এই রেশিওটা হচ্ছে 0.4। মানে উপরে থাকবে শুধু বালু আর নিচে থাকবে বালু আর খোয়া দুইটার যোগফল। তাহলে এই ফর্মুলা আমরা জানি, স্যান্ডের যে স্যান্ড মানে কি ফাইন এগ্রিগেট, তাহলে কি ভিএস মানে হচ্ছে অথবা ভি অফ এফ এ লিখতে পারি, একই কথা। মানে ডাব্লিউ অফ এফ এ বাই জি অফ এফ এ মানে কি স্পেসিফিক গ্র্যাভিটি ইনটু গামা অফ ওয়াটার মানে 1000। আর নিচে কি যে ফাইন এগ্রিগেটেরটাও আসবে, কোর্স এগ্রিগেটেরটাও আসবে। তাহলে আমি তো এখানে এখনো মান যাই না, তাহলে ডাব্লিউ এফ এ থাকবে, ডাব্লিউ সি এ ডাব্লিউ এফ এ। ডাব্লিউ এফ এ মানে বুঝতে পারছি ওয়েট অফ ফাইন এগ্রিগেট, আর ডাব্লিউ সি হচ্ছে ওয়েট অফ কোর্স এগ্রিগেট। এই যে এখানের মধ্যে আমি এখন লিখে সব জায়গায় হচ্ছে এখন আমি এখানের মধ্যে 2600টা আছে একসাথে, আমি এটা এই পাশে গুণ করে এদিকে নিয়ে গেলাম। তারপর হচ্ছে আর এই পাশে এটা রয়ে গেল 26, ডাব্লিউ এফ এ বাই 2600, আর এই পাশে গুণ করে চলে গেল। এখানে আমার 2600টা কমন আছে, তো 2600টা আমি কমন নিয়ে ওয়েট অফ কোর্স এগ্রিগেট প্লাস ওয়েট অফ ফাইন এগ্রিগেট করবো। পরে এই যেখানে একটা 2600টা নিচে ভাগাকারে সেটা এই পাশে পাঠিয়ে দিয়ে, মানে এই পাশে পক্ষান্তর করছে, আমি ক্রস গুণ করে 2600 চলে পরে কাটাইটি চলে গেল। তাহলে আলটিমেটলি আমার থেকে ওয়েট অফ ফাইন এগ্রিগেট সমান হচ্ছে 0.4, এই যে 2600 কাটা ইন্টু হচ্ছে ওয়েট অফ কোর্স এগ্রিগেট যোগ ওয়েট অফ ফাইন এগ্রিগেট। তাহলে 0.4 দিয়ে আমি গুণ করে দিলাম, 0.4 ইন্টু ওয়েট অফ কোর্স এগ্রিগেট প্লাস 0.4 ইন্টু ওয়েট অফ ফাইন এগ্রিগেট। পরে এখানে একটা ডাব্লিউ অফ এফ এর সাথে গুণ আকারে আছে কত 1 আছে, আর এখানে আছে 0.4। আমি এটা এদিকে নিয়ে আসলে কি প্লাস থেকে মাইনাস হয়ে যাবে। তাহলে 1 মাইনাস 0.4 ইন্টু ওয়েট অফ ফাইন এগ্রিগেট, আর এদিকে তো কোর্স এগ্রিগেট যা আছে তাই। তাহলে 1 থেকে 0.4 বাদ দিলে কি থাকে 0.6 থাকে। মানে আমাদের 0.6 অফ ফাইন এগ্রিগেট ইন্টু হচ্ছে 0.4 ইন্টু কোর্স এগ্রিগেট। পরে এখান থেকে ফাইন এগ্রিগেটের টান জাস্ট এই যে 0.6টা গুণ আকারে সেখানে ভাগ করে দিলাম, তাহলে এটা আসলে আমাদের মানে সূত্রে এটা আনতে আসবে। মানে ফাইন এগ্রিগেট হচ্ছে কোর্স এগ্রিগেটের 67%, তো 0.67। কোর্স এগ্রিগেটটা বেশি বেশি হয়েছে। তাহলে এখন আমাদের তো এক নাম্বার একটা সমীকরণ আছে, মানে কোর্স এগ্রিগেট আর ফাইন এগ্রিগেটের যোগফল 1768। তো সেটাই কিছু কোর্স এগ্রিগেট আর ফাইন এগ্রিগেট সমান আমি একটু আগে পাইলাম এটা, মানে 0.67 কোর্স এগ্রিগেট যোগফল হচ্ছে 1768। পরে এটা যোগ করে আমি এখান থেকে কমন নিলাম, মানে এখানেও আছে 1, এখানে হচ্ছে 0.67। এটা কমন নিয়ে এটা এখানে গুণ ছিল এখানে ভাগ করে দিলাম, সেখান থেকে কোর্স এগ্রিগেট দিয়ে গেলাম 1060। তাহলে ফাইন এগ্রিগেট কি হবে 1060 এর সাথে, যে 1060 মানে কি কোর্স এগ্রিগেট হচ্ছে তার সাথে গুণ করতে হবে 0.67। তাহলে গুণ করে 0.67 গুণ করলে পাইলাম 710। তাহলে আমাদের আনসার কি কি লাগবে, যদি 1 মিটার কিউব কংক্রিটের জন্য আমাদের 240 কেজি সিমেন্ট লাগবে, এটা যেহেতু আমাদের দেওয়া ছিল। আমাদের পানি লাগবে 187 কেজি, কোর্স এগ্রিগেট লাগবে যে আনসার পেলাম 160 কেজি, আর ফাইন এগ্রিগেট লাগবে আমাদের 710.2 কেজি। এখন হচ্ছে আমাদের মিক্সড ডিজাইন রেশিও, মানে আমাদের বলতে হবে কোনটা কত কত, সেটা হচ্ছে আমাদের এখানের মধ্যে আছে। তাহলে আমাদের ট্রায়াল মিক্স, ঠিক আছে, আমাদের টোটাল কংক্রিটের ওজনটা কত হবে, এই যে এখানে 340 187 সবগুলো যোগ করবো, ঠিক আছে। এই যে 340 মানে হচ্ছে সিমেন্ট, 1060 হচ্ছে কোর্স এগ্রিগেট, 710 ফাইন এগ্রিগেট, 127 হচ্ছে পানি, যোগ করে আসলো 2297। আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের দেয়া থাকবে, অথবা এটা এটা দেয়া থাকবে না মুখস্থ একটু। মানে সিমেন্টের ইউনিট ওয়েট একটা ছিল, আমরা এই যে এখানে ইউজ করলাম 2.6, তারপর 3.1, এগুলো হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি। আবার ইউনিট ওয়েটও যা পানির জন্য 1000,
এরকম অন্যদের জন্য আলাদা আলাদা আছে। সিমেন্টের জন্য হচ্ছে 1294, স্যান্ড অথবা ফাইন এগ্রিগেটের জন্য হচ্ছে 1295, কোর্স এগ্রিগেটের জন্য হচ্ছে 1300, মানে পানির 1000, তার থেকে এদের প্রত্যেকের বেশি। বুঝা গেছে? আচ্ছা, তাহলে আমাদের ফার্স্টে কি ভিসি, মানে এটা হচ্ছে কি ভলিউম অফ সিমেন্ট, এটা হচ্ছে আমাদের ওজন কত, 340, 340কে আমি ভাগ করবো এটা দিয়ে 1294 দিয়ে, তাহলে আসলে আমার 0.26 মিটার কিউব। এখান থেকে আমাদের যেতে হবে ফিট কিউব অথবা সিএফটি তে। সেটা সূত্র হচ্ছে এটা, 1 মিটার কিউব সমান 35.3147 সিএফটি। তাহলে 0.26 কে এটা দিয়ে গুণ করলে আমি 9.2 সিএফটি পেলাম। এরপর হচ্ছে কি ভলিউম অফ স্যান্ড। স্যান্ডের জন্য আমাদের আসলো কত, এই যে ফাইন এগ্রিগেট ছিল 710 কেজি, সেই 710 কেজিকে ভাগ করবো কাঁদি স্যান্ডের 1295 দিয়ে, ভাগ করলে এত মিটার কিউব আসবে, তাকে আবার এই যে এরকম 35.31% দিয়ে গুণ করলে আসবে 19.42 সিএফটি। আবার কোর্স এগ্রিগেট যে আমাদের ওজন ছিল 1060, এই যে 1060 তাকে ভাগ করবো 1300 দিয়ে, 1300 দিয়ে ভাগ করে আসে 0.815 মিটার কিউব। এটাকে আমি 35.31 দিয়ে গুণ করে সিএফটি নিয়ে গেলে আসে 28.78 সিএফটি। আর আমাদের মিক্সড রিজন রেশিও যেটা আমরা বলি 1, 1.5, 3, 1, 3, 6 অথবা 1, 1, 2, 4, তো আমাদের প্রথম অংশটা হচ্ছে আমাদের সিমেন্ট, পরেরটা হচ্ছে আমাদের বালু, তারপরটা হচ্ছে আমাদের হচ্ছে খোয়া। তাহলে আমাদের সিমেন্টের জন্য আসছে 9.2, তারপর স্যান্ডের জন্য আসছে 19, সিএফটি বেরোতো 19.42, আর কোর্স সেক্টরের জন্য আসছে 8.78। এখন এগুলো দেখা যাচ্ছে 9, তারপর 9-এর দ্বিগুণ কি 18 অথবা বেশ কাছাকাছি, আর 9-এর 3 গুণ হচ্ছে 27। তাহলে দেখে আমাদের এটা যদি আমরা ভাগ করি তাহলে আমাদের এটা আসবে, মানে আমাদের সিমেন্ট যদি আমরা 1 অনুপাত দিই, আমাদের বালু দিতে হবে সিমেন্টের 2 গুণ, আর খোয়া দিতে হবে সিমেন্টের 3 গুণ। এটাই হচ্ছে আমাদের অঙ্ক। ধন্যবাদ সবাইকে। অন্য কিছু বুঝতে না পারলে আমার সাথে পরবর্তী যোগাযোগ করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।